এটা দায়িত্বটা নিশ্চয়ই সরকারের, ল এনফোর্সমেন্ট এজেন্সির। এবং পুলিশের যে মেরুদণ্ড সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের মোরাল ইজ ভেরি লো। 450 থানা যখন পুড়িয়ে দেওয়া হয়, আম, তখন পুলিশ কিভাবে ফাংশন করবে বা করতে পারছে কিনা। পুলিশের ভেতরে কেউ যদি দোষী হয়ে থাকে, আহ, তাদেরকে তাদের নাম ধাম আমরা পাচ্ছি না কেন? এই সরকার কেন এই তদন্ত করে যারা দোষী তাদেরকে সামনে কেন আনছে না? এবং পুলিশ যেহেতু তার কাজ করতে পারছে না, সেই কাজ করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে নিয়ে এসেছে। সো আমাদের তো এই প্রশ্নটা সামনে আসবে যে এই অস্ত্রগুলা আপনার আহ, 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 গণভবন থেকে এসএসএফ যারা ছিল তাদেরও অস্ত্র কিন্তু লুটপাট হয়েছে। এবং আজকে 6-7 মাস হতে চললো, কোনো অস্ত্র উদ্ধার হচ্ছে না। কেবল যে অস্ত্র উদ্ধার হচ্ছে না তা না, আরো অস্ত্র বাংলাদেশের ভেতরে আসছে কিনা, বিভিন্ন জাহাজ দিয়ে অস্ত্র আসছে কিনা। স্পেশালি পাকিস্তান থেকে যে জাহাজ এসেছিল, সেখানে আমাদের যারা কর্মরত অফিসাররা ছিলেন, যারা আপনার এগুলো চেক করে, যে এলসিতে যে তথ্য দেয়া আছে, সেটা যখন জাহাজে মাল আসে, এলসিতে যেটা বলা আছে এবং যে মালগুলা প্রকৃতপক্ষে দেশের অভ্যন্তরে ঢুকেছে, এটার সাথে মিল আছে কিনা। কাস্টমস অফিসারদের এটাই দায়িত্ব। তাদেরকে তাদের এই বৈধ দায়িত্ব পালন করতে না দিয়ে বলা হলো যে পাকিস্তান থেকে মালামাল আসলে এটা চেক করা হবে না। এটা কি এক ধরনের বৈষম্য নয়? অন্যান্য দেশ থেকে মালামাল আসলে কোনো এখানে ফ্রড যে হচ্ছে কিনা। যে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেহেতু এখানে স্বচ্ছতার অভাব, এরকম প্রশ্ন সামনে আসছে। তো সরকারের নিজের স্বার্থেই উচিত ছিল এখানে যেই চেক করা, কাস্টমস অফিসারের যে দায়িত্ব সেই দায়িত্ব তাদেরকে পালন করতে দেওয়া। যে জাহাজে যে মাল আসছে, কন্টেইনারে যে জিনিসগুলো আছে, এলসিতে যদি বলা হয়ে থাকে এখানে তেল আছে, ওখানে কি সত্যি তেল আছে? যদি এখানে বলা হয়ে থাকে এখানে আপনার জুতো আছে, তাহলে কি ওখানে জুতো আছে, নাকি ওখানে টি শার্ট আছে? তো এখানে এই ফ্রড গুলা যাতে দেশে না হয়, সেটার জন্যই কিন্তু আমাদের কাস্টমস অফিসিয়ালরা নিয়োগ পেয়েছে, ট্যাক্স পেয়ারের টাকায় তারা এই চাকরিটাই করছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই কিছু কিছু কনসাইনমেন্ট গুলাকে সরকার যখন নিজেই বলছে এটাকে চেক করা যাবে না, এখানে কি আছে তুলিয়ে দেখা যাবে না, তখন এরকম প্রশ্ন সামাজিক মাধ্যমে সামনে আসছে। কারণ এখানে স্বচ্ছতার অভাব। যখনই স্বচ্ছতার অভাব থাকবে, এরকম প্রশ্নগুলো কিন্তু সামনে আসবেই।